আমার টাকায় কিনা মিটার এবং সার্ভিস তার আমি কেন ভাড়া দিব, আমি কেন ডিমান্ড চার্জ দিব? বর্তমান সময়ে আলোচিত প্রশ্ন হলো এটা যে মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ কেন নেওয়া হচ্ছে, এর যুক্তিকতা কি, এটা বন্ধ করা হোক। তো এই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। প্রথমেই আমাদের জানতে হবে মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ কেন নেওয়া হয়। যারা এই কথা বলতেছেন যে আমার টাকায় কিনা মিটার এবং সার্ভিস তার আমি কেন ভাড়া দিব, এই কথাটি সম্পূর্ণ ভুল। কারণ পল্লী বিদ্যুৎ সমিতি কখনোই গ্রাহকের কাছে সার্ভিস তার এবং মিটার বিক্রি করে না। শুধুমাত্র ব্যবহার করার জন্য সার্ভিস তার এবং মিটার গ্রাহককে বিনামূল্যে দিয়ে থাকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি যখন নতুন মিটারের জন্য আবেদন করেন, সেই ক্ষেত্রে আপনার জামানতের প্রেক্ষিতে নতুন মিটার এবং সার্ভিস তার গ্রাহককে সম্পূর্ণ বিনামূল্যে পল্লী বিদ্যুৎ সমিতি দিয়ে থাকে। শুধু যে মিটার বিনামূল্যে দেয় বলেই যে মিটার ভাড়া নিচ্ছে, বিষয়টা এমন নয়। আপনার বাড়িতে মিটারটি প্রথমে বিনামূল্যে পল্লী বিদ্যুৎ অফিস স্থাপন করে দিয়ে যায়। পরবর্তীতে এই মিটারটি যদি কখনো নষ্ট হয়, অর্থাৎ কোনো প্রাকৃতিক কারণে যদি এই মিটারটি নষ্ট হয় বা ভেঙে যায় বা পুড়ে যায়, সেই ক্ষেত্রে বিদ্যুৎ অফিস থেকে এই মিটারটি আপনাকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়। যেমন মিটারের ডিসপ্লে সাদা, ডিসপ্লে লাফালাফি, ডিসপ্লে ঘোলা, রিডিং বোঝা যায় না, রিডিং এলোমেলো, রিডিং ডাউন বা অটো পালস জনিত কারণে মিটার প্রায় সময় নষ্ট হয়ে থাকে। সেই ক্ষেত্রে বিদ্যুৎ অফিস সম্পূর্ণ বিনামূল্যে এই মিটারটি পরিবর্তন করে দিয়ে থাকে। এবং আপনি কিন্তু প্রথমেই মিটারটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছেন, অর্থাৎ জামানতের প্রেক্ষিতে। যখন আপনি নতুন মিটার আবেদন করেছেন, শুধুমাত্র জামানতের প্রেক্ষিতে আপনাকে এই মিটারটি সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ অফিস দিয়েছে। অর্থাৎ প্রথমেই আপনি মিটারটি ফ্রি পেয়েছেন এবং পরবর্তীতে যখন আপনি ব্যবহার করতেছেন, প্রাকৃতিক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে, এক কথায় বলতে গেলে মিটার যদি ভেঙে পুড়ে নষ্ট হয়ে যায়, যেই ক্ষেত্রে গ্রাহকের কোনো দায়ভার নেই, সেই ক্ষেত্রে বিদ্যুৎ অফিস সম্পূর্ণ আপনাকে বিনামূল্যে সেই মিটারটি পরিবর্তন করে দিচ্ছে। এর জন্যই আপনার কাছ থেকে প্রতি মাসে বিদ্যুৎ বিলের সাথে 10 টাকা করে মিটার ভাড়া নেওয়া হয়। এই জায়গায় আরেকটা কথা না বললেই নয়, একটি মিটারের আয়ত্তকাল সর্বোচ্চ 3 থেকে 5 বছর বা 10 বছর পর্যন্ত থাকতে পারে। কিন্তু সাধারণত নর্মালি যে মিটারগুলো ব্যবহার করা হয়, সর্বোচ্চ আয়ত্তকাল থাকে 5 বছর। অর্থাৎ 5 বছর পরে ওই মিটারগুলো দেখা যায় যে অনায়াসে নষ্ট হয়ে যায়। একটা মিটারের মূল্য সাধারণত বর্তমান বাজার বিবেচনায় 1200 থেকে 1500 টাকা হয়ে থাকে। তাহলে আপনি একটা মিটারের মূল্য যদি 1200 থেকে 1500 টাকা হয়ে থাকে, এই মিটারের মূল্য অর্থাৎ আপনার কাছ থেকে প্রতি মাসে যদি 10 টাকা করে মিটার ভাড়া নেয়, এই টাকা উসুল হতে 10 থেকে 12 বছর সময় লাগবে শুধুমাত্র মিটারের মূল্যই পরিশোধ হইতে। দেখা যায় সেই জায়গায় যদি একটা মিটারের আয়ত্তকাল সর্বোচ্চ 5 বছর থাকে, সেই ক্ষেত্রে ওই মিটারটি 5 থেকে 7 বছর সার্ভিস দিয়ে নষ্ট হয়ে যায়। তার পরবর্তী সময়ে এই মিটারটি বিদ্যুৎ অফিস থেকে সম্পূর্ণ বিনামূল্যে পরিবর্তন করা হয়। তাহলে আপনি ভাবুন, আপনার কাছ থেকে মিটার ভাড়া যে 10 টাকা করে প্রতি মাসে কেটে নেওয়া হচ্ছে, সেটা কোন ক্ষেত্রে ব্যয় হচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসি ডিমান্ড চার্জ কেন নেওয়া হয়। ডিমান্ড চার্জ মূলত হলো, আপনি যখন কোনো নতুন মিটারের জন্য আবেদন করেন, সেই ক্ষেত্রে অফিসের সাথে যে আমি এত কিলোওয়াট লোড ব্যবহার করব, অর্থাৎ চুক্তি করেন যে আমি 1 কিলোওয়াট লোড ব্যবহার করব। যেত কিলোওয়াট লোড চুক্তি করেন, তার উপরে মূলত ডিমান্ড চার্জ ধার্য করা হয়। যদি আবাসিক গ্রাহক হয়ে থাকে, তাহলে প্রতি কিলোওয়াট ডিমান্ড চার্জ হলো 42 টাকা। এভাবে যত কিলোওয়াট বৃদ্ধি হবে তত ডিমান্ড চার্জ বৃদ্ধি পাবে। এই ডিমান্ড চার্জগুলো সম্পূর্ণ সরকারের গ্যাজেট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, অর্থাৎ সরকারের আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। সরকারই সম্পূর্ণ এই ডিমান্ড চার্জ নির্ধারণ করে থাকে। ডিমান্ড চার্জের মাধ্যমে আপনার বাসা বাড়িতে যে সার্ভিস তার বিদ্যুৎ অফিস থেকে যে সার্ভিস তার আপনাকে ফ্রি দিয়ে থাকে এবং যে খুঁটি আপনাকে ফ্রি দিয়ে থাকে, যে ট্রান্সফরমার আপনার বাড়িতে যে ট্রান্সফরমারের মাধ্যমে আপনি সংযোগ পেয়ে থাকেন, সেই ট্রান্সফরমারটি সম্পূর্ণ বিদ্যুৎ অফিস থেকে ফ্রি দেওয়া থাকে। মূলত এই ডিমান্ড চার্জের এই টাকার মাধ্যমেই এই সকল পণ্যের ব্যাকআপ দেওয়া হয়, অর্থাৎ এই সকল পণ্য যে ফ্রি দেওয়া হচ্ছে ডিমান্ড চার্জের মাধ্যমেই সেটা পূরণ করা হয়। আশা করি বুঝতে পেরেছেন।